বাদ্যযন্ত্র ইসলামে হারাম নাকি হালাল? এটি এমন এক প্রশ্ন যা নিয়ে মুসলিম সমাজে বিভক্তি বহু প্রাচীন। এটি সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে কিছু বলা আছে কিনা, বলা থাকলে কি বলা আছে, সেগুলোর অবস্থা আজ আমরা কোরআনের আয়াতের আলোকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে বাস্তবেই বাদ্য ইসলামে হারাম নাকি এটি একটি মতবিরোধপূর্ণ বিষয়। তাই 1 মিনিটও স্কিপ না করে পুরোটা ভিডিও মনোযোগ ও ধৈর্য নিয়ে দেখার অনুরোধ, যদি বাদ্য নিয়ে একটা ক্লিয়ার মেসেজ পেতে চান। ভিডিওটা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন বাদ্য ইসলাম সম্মত নাকি ইসলাম বিরোধী। শুরু করছি কোরআনে উল্লেখিত 5টি আয়াতে কারিমের মাধ্যমে, যেগুলোকে গান ও বাদ্যের কোরআনিক দলিল মনে করা হয়। 1 নম্বর আয়াত। আয়াতটি হলো সূরা লুকমানের 6। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। অনুবাদ হলো, আর মানুষের মধ্যে কেউ কেউ এমনও আছে যারা গুমরাহ করার উদ্দেশ্যে লাহওয়াল হাদিস বা অবান্তর কথাবার্তা ক্রয় করে, যাতে তারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে গুমরাহ করতে পারে এবং আল্লাহর পথকে তারা হাসি ঠাট্টার বস্তু বানিয়ে ফেলে। এরাই সেই লোক যাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াতটিতে লাহওয়াল হাদিসের অর্থ অনেক তাফসীরকারক নিয়েছেন গান বাজনা, হাস্যরস, নাটক বা বিনোদনকে। তারা বুঝাতে চেয়েছেন গান বাজনা ইসলামে এই শব্দবন্ধের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে গান বাদ্য বোঝানো হয়েছে। কিন্তু ইবনে কাসির, কুরতুবী এবং ইবনে তাইমিয়া বলেছেন, মূল সমস্যা তখনই যখন গান বাজনা দিয়ে উদ্দেশ্য হবে মানুষকে গুমরাহ করা, অর্থাৎ আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। এভাবেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াতটি গান বাজনাকে সরাসরি হারাম করছে না, বরং এমন গান বাজনা বা বিনোদনকে নিষিদ্ধ করেছে যা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। সুতরাং এই আয়াত বিশ্লেষণের ফলাফল আমরা পাই, যদি গান বাজনা এমন হয় যেখানে খারাপ কথা নেই, কুফরি নেই, অশ্লীলতা নেই, নামাজ বা দ্বীনের ব্যাঘাত নেই, তখন গান বাজনাতে সমস্যা নেই। 2 নম্বর আয়াত। আয়াতটি হলো সূরা কাসাসের 55। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। অনুবাদ হলো, আর যখন তারা লঘু বা অসার কথাবার্তা শুনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ আর তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি বরং সালাম, আমরা অজ্ঞদের সাথে তর্কে জড়াতে চাই না। এই আয়াতটিতে লাহওয়ান শব্দটির মানে হলো অর্থহীন কথা বা বিদ্রুপ। কিছু ব্যাখ্যায় ঘন ঘন তাফসীরকারক এটাকে গান বাজনা করেছেন, কিন্তু শানে নুজুল বা আয়াতের আগপাছ পড়লে বোঝা যায় আসলে এখানে বলা হচ্ছে, যখন মুমিনগণ কাফেরদের কটূক্তিমূলক অথবা কোরআন নিয়ে উপহাসমূলক কথা শুনতেন, তখন মুমিনগণ মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে সালাম দিয়ে সরে যেতেন। তাই এই আয়াত যে গান বাজনা নিষিদ্ধ করছে না, বরং গুমরাহী কথাবার্তা ও কাফেরদের কটাক্ষের প্রসঙ্গে আলোচিত হয়েছে, তা সুস্পষ্টই। 3 নম্বর আয়াত। আয়াতটি হল সূরা ফুরকানের 72। والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। অনুবাদ হলো, আর আল্লাহর বান্দারা জুর তথা মিথ্যা সাক্ষ্যে বা প্রতারণায় অংশ নেয় না, আর যখন তারা অসার কোনো কথার পাশ দিয়ে যায় তখন সম্মানজনকভাবে এড়িয়ে চলে। এই আয়াতটিতে আজ-জুর শব্দটির ব্যাখ্যায় বিভিন্ন অর্থ রয়েছে। তাফসীরে কাসিরে এসেছে মিথ্যা সাক্ষ্য, তাফসীরে তাবারি ও কুরতুবীতে এসেছে অশ্লীলতা বা বাজে আমোদ প্রমোদ। কিছু সাহাবা ও তাবেঈনের মতে গান ও বাদ্য। কিন্তু ইবনে আশুর ও রাকিব আল ইসফাহানি বলেছেন, আজ-জুর মানে শুধুই গান নয়, বরং এটা যে কোনো প্রতারণামূলক বা মিথ্যাচারপূর্ণ আচরণকে বোঝায়। প্রশ্ন হলো,
এই আয়াতের হুকুম ফরজ নাকি নফল হিসাবে? কারণ আমরা দেখেছি আয়াতটির শুরুতেই বলা আছে এটি রহমানের বান্দাদের গুণাবলী। সেজন্যই বলতে পারি এইসব গুণ উত্তম চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে, আবশ্যক ফরজ হুকুম হিসেবে তুলে ধরা হয়নি। যেমনটি অন্য আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতব্যাপী সিজদা ও কিয়াম করে। যদি জুহরের অর্থ গান বাদ্য ধরে হারামের হুকুম ফরজ করা হয়, তাহলে রাতভর জেগে নফল নামাজ পড়া ও ফরজ করা আবশ্যক হবে। সুতরাং জুর অর্থ গান বাজনা ধরে তাকে সুস্পষ্ট হারাম বলা যাচ্ছে না, যেহেতু রাতভর নামাজ পড়াকে ফরজ বলা হচ্ছে না। 4 নম্বর আয়াত। আয়াতটি সূরা বনী ইসরাঈলের 64। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। অনুবাদ হলো, তুমি হে শয়তান তোমার আওয়াজ দিয়ে তাদেরকে গুমরাহ করো। এই আয়াতটির তাফসীরে কিছু সাহাবী ও তাফসীরকারক যেমন মুজাহিদ ও দাহ্হাক বলেছেন এখানে শয়তানের আওয়াজ বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একাধিক ব্যাখ্যায় বলেছেন সাউতুশ শাইতানি হুয়া কুল্লু দা'ওয়াতিন ইলাল মাসিয়া, তথা শয়তানের আওয়াজ হলো আল্লাহর অবাধ্যতার দিকে যে কোনো আহ্বান, অর্থাৎ সেটি গান হতে পারে অশ্লীলতা, গালাগাল, এমনকি খারাপ মিডিয়া কন্টেন্টও। সুতরাং এই আয়াতের বিশ্লেষণের মাধ্যমেও গান বাজনাকে সরাসরি হারাম বলা যাচ্ছে না। 5 নম্বর আয়াত। আয়াতটি হলো সূরা নাজমের 61। আফামিন হাযাল হাদীসি তা'জাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। অনুবাদ হলো, তোমরা কি তবে এই কুরআন দেখে বিস্মিত হচ্ছ, হাসছো অথচ কাঁদছো না? তোমরা কি সামিদুন হয়ে আছো বা উদাসীনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ? এই আয়াতটিতে সামিদুন শব্দটির অর্থ নিয়ে মতভেদ রয়েছে। কেউ নিয়েছেন গান গাওয়া, কেউ বলেছেন উদাসীন থাকা, কেউ বলেছেন অহংকারে গর্বিত হওয়া। এমনকি ইমাম রাগিব ও তাবারি বলেছেন এখানে সামিদুন বলতে গান বাজনা নয়, বরং অবহেলা, উদাসীনতা ও কুরআনের প্রতি মনোযোগহীনতাকে বোঝানো হয়েছে। তাই এই আয়াতে যে গান বাদ্যকে সরাসরি নিষিদ্ধ করছে না তা এই মতভেদই প্রমাণ করে, বরং আয়াতটি আল্লাহর বাণীর প্রতি উদাসীনতাকে কেবলই নিন্দা করছে। এই ছিল 5টি আয়াত ও তার সংক্ষিপ্ত বিশ্লেষণ। এই মতবিরোধপূর্ণ আয়াতের ব্যাখ্যাগুলোকে ভিত্তি ধরে অনেক আলেম গান বাদ্যকে সরাসরি হারাম ফতোয়া দিয়েছেন। অথচ মতবিরোধপূর্ণ আয়াতের মাধ্যমে কঠোর হুকুম প্রয়োগ করা স্বয়ং কোরআন বিরোধী কাজ, কেননা আল্লাহ তাআলা হালাল হারামকে সুস্পষ্ট করে দিয়েছেন, তিনি সন্দেহ রাখেননি। সুতরাং সবচেয়ে ভালো ও যুক্তিযুক্ত হয় যদি মতবিরোধপূর্ণ বিষয়ে যার নিকট যেই ব্যাখ্যা উপযুক্ত সেটি ধরে পালন করা হয়। যেমনটি 4 মাযহাবে 4টি মাযহাবকেই সঠিক ধরে তাকলিদ করা হয়। এভাবেই আমাদের মধ্যে ইখতিলাফের মধ্য দিয়ে ঐক্য গঠন সম্ভব হবে এবং গান বাদ্য বাজানোর মধ্য দিয়ে ঐক্য গঠন সম্ভব হবে।